আসসালামু আলাইকুম। নাজিম স্টোরিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যখন আমরা ব্রাউজ করি তখন আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি কিওয়ার্ডটি আমাদের চোখের সামনে আসে, সেটি হচ্ছে কীভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে অনেকেই বিভিন্নভাবে কোর্স করাচ্ছে এবং অনেকেই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন এবং অনেকেই ভালো কাজ করছেন। তো আমি চিন্তা করছি আমার এই চ্যানেলে আমি একটি সিরিজ ভিডিও দিব, আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া এটি একটি আপনি কোর্স হিসেবে ধরতে পারেন, সম্পূর্ণভাবে ফ্রিতে আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতেই আপনাদের মনে যে প্রশ্ন জেগেছে আমার সম্পর্কে একটু জানার, ছোট করে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ নাজমুল হাসান, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে যুক্ত আছি সেই 2013 সাল থেকে। আমি অলমোস্ট 800-র উপর ক্লায়েন্টের কাজ করেছি বিভিন্ন মার্কেট প্লেস এবং সরাসরি ক্লায়েন্টের সাথে। এছাড়াও আমি প্যাসিভ মার্কেট প্লেসগুলো নিয়েও কাজ করছি। বর্তমানে আমি আপওয়ার্কে টপ রেটেড এবং ফাইবারের লেভেল 2-র একজন সেলার। আমি আপওয়ার্কে কাজ করছি 2013 থেকে, ফাইবারে কাজ করছি 2014 থেকে, কিন্তু পুরোপুরি পূর্ণোদ্যমে কাজ করা শুরু হয় 2019 থেকে ফাইবারে। এছাড়াও প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে কাজ শুরু করা হয় 2019-এর দিকে। বর্তমানে আমি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছি, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যে হারে ফ্রিল্যান্সিং নিয়ে মানুষ প্রতারণার শিকার হচ্ছে এবং ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ারে সঠিক গাইডলাইন পাচ্ছে না, সেই গাইডলাইন স্বরূপ আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সিরিজ ভিডিও যাবে, যাতে করে আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সঠিক একটি গাইডলাইন পান। তো আপনার পাশে থাকলে আমি আমার এই সিরিজ ভিডিওটি শেষ করতে পারবো এবং আপনাদেরকে একটি সুন্দর একটি গাইডলাইন দিতে পারবো। তো দেরি না করে আজকে কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করব আমরা এই সম্পর্কে একটু আলোচনা করছি। শুরুতে জেনে নিই ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং কি, আপনি যদি অনলাইনে সার্চ দেন তাহলে অনেক ধরনের ব্লগ পাবেন, অনেক ধরনের ইউটিউব চ্যানেল পাবেন যেখানে ফ্রিল্যান্সিং কী এবং কীভাবে শুরু করতে হয় তার একটি পূর্ণাঙ্গ একটি গাইডলাইন আছে। আমি যদি সহজভাবে বলি, ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা। এই মুক্ত পেশা বা স্বাধীন পেশা যারা করেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী। ফ্রিল্যান্সিং জিনিসটি যদি আপনাকে সহজভাবে বুঝিয়ে বলতে হয়, কোনো একটি ক্লায়েন্টের কাজ আমরা নিজের দক্ষতা, যে কোনো কাজের উপর যে কাজটি আমি পারি বা আমার যে অভিজ্ঞতা বা আমার যে দক্ষতা আছে সেই দক্ষতা প্রয়োগ করে ক্লায়েন্ট থেকে কাজ নেওয়া, সেই কাজগুলোকে যথাযথভাবে শেষ করে ক্লায়েন্টের কাছে জমা দেওয়ার পর ক্লায়েন্ট যখন একটি পজিটিভ আউটপুট দিবে ক্লায়েন্ট আমাদেরকে, যে বা পজিটিভ ফিডব্যাক দিবে, সেই ফিডব্যাকের পরে ক্লায়েন্ট আমাদেরকে টাকা পেমেন্ট করে। তো এই প্রসেসটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে আমরা জানতে পারলাম সহজভাবে যে ফ্রিল্যান্সিং কী। ফ্রিল্যান্সিংয়ের রিলেটেড অনেক ধরনের কাজ হইতে পারে। সহজভাবে কিছু স্কিলের কথা যদি মেনশন করতে হয়, সেটি হচ্ছে ডিজাইনিং, ডিজিটাল সার্ভিস, ইউএক্স ইউআই ডিজাইন, রাইটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট, লটস অফ থিংস আছে যেগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড ফ্রিল্যান্সাররা কাজ করে থাকেন। বর্তমানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে যেখানে এই ধরনের সার্ভিস পাওয়ার জন্য তারা কাজ করে থাকেন এবং কোন প্রজেক্ট কত এবং কী ধরনের কাজ করবে সেগুলো ক্লায়েন্ট আগে থেকে মেনশন করে দেন। ফ্রিল্যান্সিংয়ে করার জন্য আপনার যে বিষয়টি আগে থেকে আপনাকে কিছু ইউটিলিটি আপনার কাছে রাখতে হবে, সেটি হচ্ছে আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার, একটি ভালো একটা ইন্টারনেট কানেকশান থাকতে হবে। এইগুলো থাকলেই আপনি যেখানে বসেই, যে কোনো জায়গায় বসেই কিন্তু কাজ করতে পারবেন। সব সময় বলা হয় যে এটি ঘরে বসে কাজ করা যায়, এই জন্য এটি একটু ফ্লেক্সিবল। ফ্রিল্যান্সিং কি এটি জানার পরে আমাদের এরপরে যে প্রশ্নটি মনে আসে সেটি হচ্ছে কীভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের কিছু জিনিসের জন্য প্রিপারেশন নিতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে কিছু ইউটিলিটির প্রয়োজন হতে পারে আমাদের, যেগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনার একটি ভালো ইন্টারনেট কানেকশন, একটি ভালো কম্পিউটার বা ল্যাপটপ। আর ফ্রিল্যান্সিং কাজ করার জন্য বিশেষ কোনো জায়গার প্রয়োজন হয় না। আপনি ঘরের যে কোনো জায়গায় আপনি ছোট একটি টেবিল সাজিয়েও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য আসলে কোনো স্পেসিফিকভাবে জায়গার প্রয়োজন হয় না। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং করার কিন্তু অনেক সুবিধা। আপনি কিন্তু যে কোনো টাইম সেট করেই কাজ করতে পারেন এবং কতটুকু কাজ করবেন, ফুল টাইম করবেন কি পার্ট টাইম করবেন,
এই ডিসিশনটা আপনার উপর ডিপেন্ড করে। তাহলে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এটার জন্য একটি মেন্টালি যখন প্রিপেয়ার্ড হবেন, তখন আপনি এই ইউটিলিটিগুলো আপনাকে অবশ্যই কালেকশন করে রাখতে হবে। এরপরে আমরা যে ব্যাপারটি দেখব সেটা হচ্ছে কীভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা যায়। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যখন আপনি শুরু করবেন, তখন কিছু জিনিস আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে এই জিনিসগুলো আপনার থাকতেই হবে। প্রথম যে স্টেপটা, সেই জিনিসটা হচ্ছে আপনার লক্ষ্য সঠিকভাবে সেট করুন। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি কতটুকু সময় নিয়ে কাজ করবেন, কতটুকু সময় দিতে পারবেন, চাকরির পাশাপাশি কি করবেন নাকি আপনি ফুল টাইম করবেন, এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। এরপরে আপনাকে যে জিনিসটি করতে হবে যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করতে হবে। আমাদের এখানে ফ্রিল্যান্সিংয়ে টপিকের কোনো অভাব নেই। অনেক ধরনের টপিক, অনেক ধরনের বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন আপনি গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও এডিটিং, এসইও সার্ভিস, ভিডিও ক্রিয়েটিং, কোডিং, এইগুলো নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন, এবং এই বিষয়গুলো নিয়ে আমি আমার পরবর্তী যে সেশনগুলো হবে সেই সেশনগুলোতে কিন্তু আমি ডিসকাস করব ব্যাপারগুলো নিয়ে। যখন আপনি এই টপিকগুলো বেছে নেবেন, যে কোনো একটি স্কিল নিয়ে বেছে নেবেন, আপনি স্কিল বেছে নেওয়ার পরে আপনার যে প্রথমে কাজ করতে হবে সেটি হচ্ছে, আপনি ধরেন মনে করেন আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইন চুজ করলেন যে আমি গ্রাফিক ডিজাইনার হব। গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, গ্রাফিক ডিজাইনকে খুব ভালোভাবে আপনি আয়ত্ত করবেন। আমি যেটা সবসময় মানুষকে প্রেফার করি সেটি হচ্ছে কোনো একটি কাজ আপনি পেশা হিসেবে নেবেন না, এটা আপনি নেশা হিসেবে নেবেন। যখন আপনি নেশা হবে আপনার কাজটি, তখন দেখবেন আপনি কাজটি শিখতে এবং জ্ঞান অর্জন করতে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, এবং দক্ষতা অর্জনের জন্য কিন্তু আপনি 1-2 মাস 3 মাস পরেই কিন্তু আপনি মার্কেট প্লেসে চলে আসবেন না। আপনি কাজটি এমনভাবে করবেন, বিভিন্ন মেন্টর রাখবেন, মেন্টরের সাথে কমিউনিকেট করবেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, বিভিন্ন ধরনের কমিউনিটি আছে, সেখানে গিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটি প্রকাশ করবেন। ডিজাইন যেরকমই হোক আপনি সেখানে আপনার ডিজাইনগুলো শেয়ার করতে পারেন, তাদের ফিডব্যাক নিতে পারেন। তারা যখন দেখবেন বেশি বেশি কমেন্ট করছেন, না আপনার ডিজাইনগুলো খুব ভালো হচ্ছে, আপনি কাজ করতে পারছেন, তখন কিন্তু আপনি মার্কেট প্লেসে আসতে পারবেন। আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি মার্কেট প্লেসে কতদিন স্থায়িত হবেন। তবে কাজ কম শিখে মার্কেট প্লেসে আসা ঠিক না। ক্লায়েন্ট আপনার কাছে যখন আসবে, আপনি যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝবেন না বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করতে পারবেন না, তখন কিন্তু ব্যাপারটা অনেক সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়াবে। এখান থেকে আপনি কিন্তু ফ্রাস্ট্রেশনে চলে যেতে পারেন। আপনি যে টপিকটি চুজ করবেন, টপিকটি চুজ করার আগে আপনি দেখবেন টপিকটির মার্কেটে চাহিদা কেমন। মনে করেন এখন ডাটা এন্ট্রির কাজের চাহিদা প্রচুর পরিমাণে, এবং যেই ফ্রিল্যান্সিং সেক্টরে আসে সে কিন্তু ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন। এখন আপনি যদি সঠিকভাবে টপিকটা যদি চুজ করতে না পারেন বা স্কিলটা যদি চুজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু মার্কেট প্লেসে একটু ক্যারিয়ার দাঁড় করাতে একটু সময় লাগবে। তাহলে আপনি যদি প্রপারলি সঠিক বা ভালো ওয়েতে ক্যারিয়ার যদি দাঁড় করান, আপনি যদি ভালোভাবে কাজ শিখে যদি ক্যারিয়ারটি দাঁড় করান, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন যে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে খুব সহজে ভালো করছেন। এছাড়াও আমি তো অনেক টিপস ট্রিক্স দিবই, আপনার জন্য সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং ফাইনাল স্টেপ যেটা, যে আমরা ফ্রিল্যান্সিংয়ে কোন কোন প্ল্যাটফর্ম বা কোন কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করব, সেগুলো বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, বিভিন্ন ধরনের সাইট আছে। তবে 4টা সাইট আছে খুব বেশি পপুলার: আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, আরেকটি হচ্ছে আপনার পিপল পার আওয়ার। এই সাইটগুলো খুবই পপুলার, এইগুলোতে আসলে অনেক ধরনের ফ্রিল্যান্সাররা কাজ করে থাকেন। তো আমরা আজকে ভিডিওতে যে জিনিসটি জানলাম যে ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব, এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কীভাবে শুরু করা উচিত, প্রত্যেকটা জিনিস ফ্রিল্যান্সিং শুরু করার আগে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে এখানে কিছু ঘাটতি আছে বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন আছে, আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। আর এছাড়া আপনারা সাজেশন দিতে পারেন যে কীভাবে আরও ইমপ্রুভ করা যায় ভিডিওগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন, যাতে করে আমি সিরিজ ভিডিওটি আপনাদেরকে সাকসেসফুলি দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।